শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের কাছে আবার এক গুরু কথা নিয়ে এলাম। গিরিধারী লাল এবং ভগবান দাদুর রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার গুরু কথা শুরু করছি। এর আগে আমি আপনাদের বলেছিলাম ভগবান দাদু যে সময় ধর্ম প্রচার করতেন সেই সময় কুলগুরুদের খুব অত্যাচার ছিল। মানে তারা কিছুতেই মানতে পারতেন না যে সদ্গুরু, মানে সদ্গুরুতে যে ঈশ্বরের অবতার ঈশ্বর থাকেন সেটা তারা কিছুতেই মানতে পারতেন না। সেই প্রসঙ্গে আমি আপনাদের কিছু কথা শোনাচ্ছি। গুরুরা জোটবদ্ধ হয়ে গ্রামে গ্রামে গিয়ে তারা গুরুগিরি ব্যবসা রক্ষা করতেন। তারা শিষ্যদের মধ্যে মিথ্যা প্রচার দ্বারা উত্তেজনা সৃষ্টি করতেন। এর ফলে অবস্থা চরমে উঠল। সতীনাথ নামক জনৈক বারোজীবী শ্রী ঠাকুরের শিষ্য রাধানাথের নিকট এমন কুৎসিত নিন্দা করল যে তিনি তাকে হত্যা করার জন্য মারাত্মক অস্ত্র নিয়ে এক খাল পাড়ে ওত পেতে বসে থাকেন। দৈবাৎ তখন সেই খাল দিয়ে নৌকা যোগে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম প্রিয় শিষ্য রসরাজ রায় যাচ্ছিলেন। তাকে দেখে রাধানাথ যাবতীয় ঘটনা ব্যক্ত করেন। তখন প্রবোধ দিয়ে রসরাজ সঙ্গে করে তাকে শ্রী শ্রী ঠাকুরের নিকট কানুয়া গ্রামে বিশ্বেশ্বর ডাক্তারের বাড়ি নিয়ে যান। এই ঘটনাগুলো শুনে তিনি প্রাণে বড়ই ব্যথা পেয়ে স্থানীয় নেতাদের নিকট এর বিহিত বিধান করার জন্য বললেন। পরস্পর পরামর্শ করে সকল কুলগুরু ও শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে এক সভা করার সিদ্ধান্ত নিলেন এবং তিনি তাতে সম্মত হলেন। চতুর্দিকে বারোজীবী সম্প্রদায় নেতৃস্থানীয়। আমি বলেছিলাম যে ভগবান দাদুর প্রচুর বারোজীবী শিষ্য ছিলেন বাংলাদেশে। সেই তাদেরই নেতৃস্থানীয় নিমন্ত্রণ করা হলো। প্রত্যেক কুলগুরুকেও বিশেষভাবে সাদর সম্ভাষণ জানানো হলো। সবার স্থান ভান্ডারিয়া বন্দরের হরিসভা প্রাঙ্গণ। সময় সন্ধ্যা 6টা। নির্দিষ্ট দিবসের 2-3 দিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর তার এক শিষ্যের বাড়িতে উপস্থিত হলেন। সভার দিন উপস্থিত কুলগুরুরা ও নেতারা নির্দিষ্ট সময়ে 6টাতে শ্রী শ্রী ঠাকুর সভা মণ্ডপে না যাওয়াতে তার নিকট লোক পাঠালেন। শ্রী শ্রী ঠাকুর সেই লোক ও তার জনৈক শিষ্য মারফত সভাতে খবর পাঠালেন যে তিনি সন্ধ্যাকালীন নিত্য কর্তব্য কর্ম উপাসনা শেষ করে যাবেন এবং এই গোসাই গোবিন্দের সভা কোনো রাজনৈতিক বা সামাজিক সভা নয়। সুতরাং সময় নির্ধারণ ঠিক হয় নাই। গুরুর আদর্শ শিষ্য গ্রহণ করবে। গুরুই যদি সময় মতন সাধন ভজন না করে বা সেই সময় অন্য কাজে ব্যস্ত থাকেন তবে দোষণীয়, যেহেতু জগতের নিকট আদর্শ স্থাপন করা হয়। এই সংবাদ সকলেই নিজেদের দোষী মনে করে কুণ্ঠিত হলেন। এই সভাতে 49 জন গোসাই উপস্থিত ছিলেন। তার মধ্যে খড়দহে শ্রী শ্রী নিত্যানন্দ পরিবারের, নদিয়া জেলার কোদালিয়ার গোসাই পরিবার, ঢাকার বৈতালি ও যশোরের লোহাগড় প্রভৃতি স্থানের প্রসিদ্ধ গোসাই পরিবারের গোসাইগণ বা বড় বড় শিক্ষিত শিষ্য সহ কেহ বা আবার সঙ্গে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বা অন্য গোসাইদের নিয়ে এসেছিলেন। সান্ধ্য বন্দনা শেষে শ্রী শ্রী ঠাকুর রসরাজ, বিশ্বেশ্বর ডাক্তার প্রভৃতি শিষ্যগণ সহ সভাস্থলে উপস্থিত হলেন এবং উপস্থিত গোসাইগণ ও শিষ্য ভক্তরা এবং যারাই সেখানে ছিলেন সেখানে সকলেই উঠে দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুরকে স্বাগত জানালেন। তিনি সকলকে বসতে বলে নিজে আসন গ্রহণ করলেন। লোহাগড়ের প্রসিদ্ধ শ্রী রাজেন গোসাই শ্রেষ্ঠত্বের বিচারে শ্রী শ্রী ঠাকুরের নাম সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করায় সকলেই এক বাক্যে তাতে সম্মতি দিলেন।
কিন্তু শ্রী শ্রী ঠাকুর দৃঢ়ভাবে উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, এখানে উপস্থিত শিষ্য ভক্তদের প্রত্যেকেরই গোসাই উপস্থিত আছেন এবং শিষ্যের নিকট শ্রী শ্রী গুরুদেব ভগবানের সচল বিগ্রহ স্বরূপ। সুতরাং আমরা সব গোসাই যখন শাস্ত্রের বিচারের সমান, তখন সভাপতি হইয়া কারোর মান ক্ষুণ্ণ করা যুক্তিযুক্ত নয়। এই কথা শুনে সকলেই সাধু সাধু ধ্বনির দ্বারা তাকে সাধুবাদ জানালেন। তৎপর সবার আলোচ্য বিষয় সদ্গুরু নিয়ে আলোচনা আরম্ভ হয়। শ্রী শ্রী ঠাকুর সভায় আসার পূর্বেই আলোচিত হয় যে গুরু মাত্রেই গুরু, সদ্গুরু আবার কি? সদ্গুরু লাভ একটা কথার কথা মাত্র। এখনই এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য শুনতে তারা ইচ্ছুক, যেহেতু তার শিষ্যদের মধ্যে হতে সদ্গুরু রব উঠতেই সমস্ত গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এই শাস্ত্রীয় শ্লোকটি আবৃত্তি করে প্রমাণ করলেন যে সদ্গুরু শিব বাক্য, কোনো সামান্য কথার কথা নয়, এবং এও সত্য যে গুরু এক অভেদ সচিদানন্দ বিগ্রহ, তিনি নিরাকার পরম ব্রহ্ম এবং সাকার রূপে শ্রী ভগবান, তিনি নির্গুণ ও সগুণ ব্রহ্ম। তাই যখন তিনি গুণযুক্ত তখন সৎ বিষয় ভূষিত হতে পারেন। এই জন্যই স্বাস্থ্যকর ও মুনি ঋষিরা গুরু এবং সদ্গুরু বলিয়া গিয়াছেন। এরপর শ্রী শ্রী ঠাকুর জনৈক শিষ্যকে ওই সভায় উপস্থিত শ্রী রাজেন গোসাই, যাদের কুলগুরু, জিজ্ঞাসা করলেন, আচ্ছা সুরেন, দীক্ষা দানকালে আমি কি উপদেশ দিয়াছি? সুরেন উত্তর দিল যে আপনি যাবতীয় লৌকিক ব্যবহারের প্রাপ্য টাকা পয়সা বা অন্যান্য পাওনা গণ্ডা কুলগুরুকে দিতে বলেছেন ও পূর্বে তাদের মান্য করতে উপদেশ দিয়েছেন, এবং আরও বলেছেন যে আমাদের ধর্মপথে চলার বা আত্মার মুক্তির জন্য আপনি সর্বদা দায়ী থাকবেন ও সতত বিপদে আপদে আপনি রক্ষা করবেন। এরপর সবার মধ্য হতে এক প্রাচীন ব্যক্তি উঠে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে সময় মতন সন্ধ্যা বন্দনাদি না করলে কোনো দোষ হয় কি না? শ্রী শ্রী ঠাকুর বললেন, নিশ্চয়ই হয়। শাস্ত্রে এই জন্য 10 বার জপ করিয়া প্রায়শ্চিত্ত করিয়া নিতে নির্দেশ দিয়েছে। তখন জনৈক উকিলবাবু বললেন, আমাদের যা বুঝবার তা তো বুঝলাম ও জানলাম। এখন গোসাই প্রভুদের কাছে জিজ্ঞাসা করি যে পিছনে আর কোনো কথা চুপে চুপে না বলে এই সভায় সেই জিজ্ঞাসা করুন ও মীমাংসা প্রকাশ্য ভালোভাবেই হোক। কিন্তু কোনো গোসাই আর কথা বললেন না। তখন শ্রীযুক্ত রাজেন গোসাই বললেন, ঠাকুর, আমাদের সন্দেহ দূর হয়েছে এবং সভাতে আপনার মহত্ব শ্রেষ্ঠত্বই প্রতিষ্ঠিত হলো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।